বেলা মানে দেখছিলাম যে রাতের বেলা এরকম ওরা জানলা আটকে রাখছিল এইভাবে, আমি এইটাই দেখছিলাম। তো এই জন্য আমার লেগে রাখছে, সুন্দর হয়েছে। যে আমরা টুকটাক ভিডিও টিডিও করি, এগুলার পেট বাসন লাগে। আমি এখানে এখন ভাগ করে দিচ্ছি সবাইকে। তো আসসালামু আলাইকুম। তো এই তো গাছগুলো যে নিয়ে আসছি, এগুলা আর কোনো কিছু করা হয় নাই। তো যেভাবে আনছি ওগুলো ওইভাবে ফলাই রাখছিলাম। তো এখন অনেকটা কাজ ক্লিয়ার হয়েছে। তো এখন কিছু গাছ আমরা নিয়ে গেছি ছাদে। আর এই যে আমাদের এই বেলি ফুলের চারাটা, এটা আমরা নেই, এটা আমরা এখানে বারান্দায় রাখবো। আর এই যে এটা এখনো ফুল ধরে, দেখছেন? এই যে ফুল, এই যে ফুল ধরেছে। তো এই জন্য আর এটা নেই। আর এই যে এগুলো হচ্ছে মালি প্ল্যান্ট, এগুলো রাখি দিব তিশাক, এগুলো জানি কই কই লাগাইবো ও। আর এই যে স্নেক প্ল্যান্ট, এটাও রাখি দিব বাসায়। তো যা যা গাছ আছে এখন বর্তমানে, এই যে পুদিনা পাতা, তারপরে আবার এখানে একটাও গাছ আছে, এই যে এখানে থানকুড়ি পাতাও হচ্ছে। তো এগুলো সবগুলোই বাসায় রাখবো, এগুলো কোথাও মানে ছাদে দিব না। আর যে বড় বড় গাছগুলো আছে ওগুলো আমরা ছাদে রাখছি। লাউ আহ, আমার লেগে রাখছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কাটেন, বিসমিল্লাহ করে কাটবেন যেন আপনার মুখ না লাগে। আর ভাবি এত কষ্ট করে লাগাইছে। ওকে, ঠিক। আর কয়টা লাউ পাতা দিতেন? অনেকগুলো দিতেছে। হুম, আমরা ভাবি বহুত কষ্ট করে লাগাইছে, হ্যাঁ এরপর আমরা খাইতেছি। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা রিজিকে আছে। হ্যাঁ, রিজিকে আছে। লাউ ভালাটা কাটেন না। এটা বড়ই তো না। হুম, তাহলে কাটি দেন। কোনো এক সময় আমরাও আসিলাম এখানে, আমরাও করতাম, ওই যে ওইদিকে খেতি করতাম বেশিরভাগ। আমরা সুমান আরে ভালো দিতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম মানে ইয়ে করি না। আমির আছে না, হ্যাঁ, আমির ড্রাইভার আসছিল যে, হ্যাঁ। আমির ড্রাইভারে ইয়া ভালো লাউ গাছ লাগাইছিল। আমার দিদার ভাই পারতেছে তিসার আম্মুর লেগা লাউ শাক, অতি সুন্দর লাউ দিছে একটা, লাউ শাকও দিছে। আগে কোনো এক সময় আমরা ছিলাম, এখন দিদার ভাই আছে, ওনার ওয়াইফে লাগাইছে এই গাছগুলা। এই যে পুরাটা চালের উপরে লাউ গাছ। ওকে দিদার ভাই, আর লাগতো না দিদার ভাই, বুঝলেন? আর লাগতো না। আজকে বাসায় গ্যাস নেই। তো গ্যাস আছে কিন্তু গ্যাসের বোতল দিয়ে মানে গ্যাস আসতেছে না, গ্যাসটা নিচে নামাইছি। তো এখন ওখান থেকে গ্যাসটা আসতেছে না, এখন কি করব? তো ভাবছি যে আজকে একটু বাইরে থেকে মনে হয় খাবার আনতে হবে আমার। এখন তিশাও দিচ্ছে, মানে তিশা বলতেছে ও একলাই আমাদেরকে আজকে খাওয়াবে। তো আমি বললাম না, না তোমার একলা খাওয়াতে হবে না, আমরাও কিছু দেই। তা আমি এখানে দিছি, এই তো আমার হচ্ছে এখানে যে এটা দিছি আমি 150, আর বাকিটা ও দিচ্ছে। দিয়ে আমাদের মানে বাইরে থেকে আজকে 2 প্যাকেট খাবার নিয়ে আসবো। তা আমরা বাজার করে আনছি, ভাবছিলাম রান্না বাড়া করবো, মানে এই উদ্দেশ্যে আনছিলাম। এতে এখানে একটা তেলও নিয়ে আসছি, এই তেলের অভাবে আজ কদিন শেষ আমাদের দুজনের মাথা। তো যাই হোক, তেল নিয়ে আসছি। তো রান্না বাজারটাও নিয়ে আসছি, এই যে বাজার, এই যে বাজার এখন এখানে এই যে ফেলে রাখছি সব বাজার নিয়ে, শাক টাক সব নিয়ে আসছি। একটা বাঙ্গি নিয়ে আসছি, কিন্তু এগুলা কিছুই এখন রান্না হবে না আমাদের, বিকালবেলাই হবে, কারণ বিকালবেলা ওর বাবা সেটা ঠিক করবে। এর ভিতর থেকে তো আমাদের খেতে হবে না। তো এই জন্য এখন তিশা বাইরে গিয়ে খাবার নিয়ে আসছে।
বিরিয়ানি নিয়ে চলে আসছি। আমি আর আম্মু এখানে বসেছিলাম, তারপর আমাদের একটু নজর গেছে ওইদিকে। এখানে একটা ডে কেয়ার সেন্টারও আছে এই গলিটার ভিতরে। দেখে অনেক ভালো লাগলো যে আমাদের বাংলাদেশেও এখন এগুলো অনেক বেশি তৈরি হচ্ছে। কালকে তো অনেকগুলো খেলনাপাতি ছিল এখানে। বিকালে খেলা করে ওরা। বিকালে মনে হয় ওরা খেলা করে, আর সন্ধ্যার দিকে মনে হয় এসে নিয়ে যায় ওদের। এই দিক দিয়ে কিন্তু ওই দূরে পাহাড়ও দেখা যায় হালকা হালকা, বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু মানে সামনাসামনি দেখলে পাহাড় দেখা যায়। খুব সুন্দর একটা জায়গা, মানে বাসাটা। আমি তো বুঝতেই পারিনি। তো বাচ্চারা আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি যে বাসা দেখতে আসছো, ওরা কিন্তু আগে বাসা দেখে নাই। তো দেখতে বলছে তুমি কি গাছপালা দেখছো, তো আমি আসলে রাতের বেলা বাসাটা দেখছি। এই জন্য আমি বেলা মানে দেখছিলাম যে রাতের বেলা এরকম ওরা জানলা আটকে রাখছিল এইভাবে, আমি এইটাই দেখছিলাম। তো এই জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আমি বলছি যে মনে হয় তেমন একটা ভালো হবে না, অন্ধকার হবে। গাছপালাও হয়তো বা পাইবা না আমাদের ওই আগের বাসার মতো। তো তখন অনেক মন খারাপ করছিলাম, কিন্তু পরবর্তীতে দেখি যে না, একটা পাহাড় সহ গাছপালা সহ পাই গেছি। এত সুন্দর একটা ভিউ, এখানে প্রচুর কবুতর আছে, আর অনেক শান্ত পরিবেশ এই সাইডটা। আমার ব্যাগগুলো রাখার জায়গা ছিল না, তো এইখানে রেখে দিলাম আপাততের জন্য। এদিকে তাসিনের পড়াশোনার যে তাকটা, ওটা আম্মু এখানে রেখে দিয়েছে। কালকে আমি তো করি নাই, আম্মু পুরাই সুকেশটাতে যা পাচ্ছে সবকিছু মানে রাখছে, মানে যতটুকু পাচ্ছে চেষ্টা করে রাখছে। আমি ফেলছি এখানে সব গ্লাসগুলার কাপটা রাখছি। আর এখানে আবার এই যে আমরা টুকটাক ভিডিও টিডিও করি, এগুলার প্লেট বাসন লাগে। এই তো এখানে বড় বড় প্লেটগুলো রাখছি। আমার সুকেশটা এখন এই বাসনটা তো একদম ছোট হয়ে গেছে। তো কোথায় কি রাখছি একদমই মন থাকে না। তো মনে হচ্ছে আজকে 2 দিন যাবত ছেলে বলতেছে যে আম্মু আমার খাতা কাপড়গুলো কই রাখছো, একটু বাইর করে দাও। তো এখন মনে পড়ছে যে আমি এটার ভিতরে রাখছিলাম। আমি এই যে এটার ভিতরে আমি আমার টুকটাক অনেক কিছু ঢুকায় রাখছি। এটা হাত ঢুকায় দেওয়ার নিয়ে সাথে আসছি। সাথে আম্মু একটা দেখছে যে আম্মুর অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। কিন্তু আমি দেখি নাই যে আমার এত বড় একটা ক্ষতি করে দিয়েছে। দেখেন এটা ভাঙি ফেলছে, যে এটা ভাঙি ফেলছে, তারপর এটার নিচে নামে ফেলছে। এখন এটা এইভাবে চাপা দিয়ে তারপর উপর উঠান লাগে। আর এদিকে কি করছে দেখেন, আমার এখানে এরকম একটা ছিল, ওইটাও ভাঙি ফেলছে। এটা তো আমি খেয়ালও করি নাই, ভাঙে ফেলছে। তো এই অবস্থা, ওরা ওখান থেকে ঠিকঠাক মতোই নামাইছে, মানে খুব সতর্কের সাথে দেখাইছে নামাইছি, কিন্তু ওরা এখানে আইসা এই কাজগুলো করছে, মানে এখানে কোনো সতর্কতা অবলম্বন করে নাই। এই জন্য আমার এই জিনিসগুলো ভাঙছে। তো যাই হোক, কি আর করা এখন। তিশা বলতেছে আম্মু এরকম হয়, এখন কি করবা, ভারী ভারী জিনিস তো। আর তাছাড়া এক পাঁচতলা থেকে আরেক পাঁচতলা উঠানোটা আসলে অনেকটাই মানে কষ্টের ব্যাপার। তো এই জন্য এই কষ্টটা বুঝে আর কিছু বললাম না। দেখি আজকে তিশা কি আনছে আমাদের জন্য। এই হচ্ছে একটা, আর এই হচ্ছে 2টা। ওখানে তেহারিও ছিল, কিন্তু আমাদের তেহারি চিকেন তেহারি একদম ভালো লাগে না। এগুলা হচ্ছে ঝোল, আর এগুলা হচ্ছে সালাদ। আমরা তো কয়টা শসা কাটি নিতে হবে না, হ্যাঁ, এখানে একদম অল্প কয়টা শসা। না কম শসা দেয় আমরা। এগুলো এখানে রাখি। আর এখানে কি আছে দেখি। আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, এখন ঢেলে দেই। হ্যাঁ, জানিস এখানে একটা ডিম দিছে, আর মুরগি 2টা পিস দিছে। লেগ পিস কস নাই? ছিল না, শেষ সময় আহ, শেষ সময় গেছি যে। এই যে 2টা ডিম আর পোলাও দিছে। তো আজকে দুপুরবেলা আমরা এভাবেই খাবো। তো আমাদের 3-4 জনের সুন্দর মতো হয়ে যাবে। তো কিছু করার নেই, যেহেতু গ্যাস নেই, তাহলে আমরা তো এভাবেই খেতে হবে। এখন সবাইকে বেড়ে দিচ্ছি। আমি এখানে এখন ভাগ করে দিচ্ছি সবাইকে। তো অনেক বড় বড় মুরগির পিস, তো ভাগ করে দিলে সুন্দরই হবে খাওয়া। তো 4 ভাগ করে নিয়েছি। ঘরে শসা আছে, আরো কিছু শসা কেটে নিব, বাস আমাদের খাওয়া হয়ে যাবে। দোকানে কাটা শসা আম্মু কখনোই পছন্দ করে না, এজন্য নিজেই কাটি নিছে। আর ওদের শসার অবস্থা দেখেন, শুকাই গেছে। এখন আমাদের ঘর থেকে আমরা শসা কাটে নিছি, সবাইকে শসা দিয়ে দেই। একটু একটু ঝোল দিয়ে দিচ্ছি।
এখন আমরা খাবো আলহামদুলিল্লাহ আজকে খাবার। এই দোকানটার বিরিয়ানি খুব মজার হয়, কিন্তু একবার মজার হয় নাই, ওই দিন রাতে আনছিল তো ওটা বেশি ভালো লাগে না, কারণ ঠান্ডা হয়ে গেছে যে।